নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও মোটামুটি ভালোই আছি, আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই ভালো থাকি। তো আজকে এটা সেটা করতে করতেই মোটামুটি অনেক বেলা হয়ে গেছে, নানান ধরনের কাজ। এর মধ্যে আবার গেছিলাম যে বাকি অংশ যে জাল ছিল, কিছু জাল ওটা নিয়ে আসছি, ওটা বাড়িতে আবার রেডি করছি, সেখানে কিছু সময় গেছে। বাবা এদিকে নিজের কাজ করতেছে, সে আবার নতুন করে একটা চালন বানাইতেছে। তো এইভাবেই যাচ্ছে আর কি আমাদের দিন। তো এখন যাই করি, আপনাদের সাথে সেগুলো শেয়ার করার চেষ্টা করব, আপনারা আমাদের পাশে থাকেন। এই যে জালের বাকি অংশটুকু, এখানেও অনেক বড় জাল হয়েছে। এটা কিন্তু চালুন না, চালুনের জন্য চেষ্টা করছে। আমার এক শুভাকাঙ্ক্ষী রান্নাঘরটার এই সাইডটা পরিষ্কার করতে বলছেন। আসলে কাজের ইয়েতে অত খেয়াল থাকে না, কথাটা সত্যি। এটা পরিষ্কার করাটা অনেক আগে দরকার ছিল, তবে এ পর্যন্ত শুধু বৃষ্টি গেছে, বৃষ্টি আর বৃষ্টি। মানে এই বেলা ভালো থাকলে আরেক বেলা খারাপ। তারপরে সত্যি কথা হলো, আমার এটা খেয়াল ছিল না আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। এখন আজকে পরিষ্কার করে যাচ্ছি আর কি। আজকে ওয়েদারটা একটু ভালো আছে, রোদ আছে। কিছু কিছু করে কাজ করলে এগুলো কোনো ব্যাপারই না। বেশি সময় লাগবে না, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে সম্পূর্ণ ক্লিয়ার করতে। ভিতরে সেটটা পরিষ্কার করতে হবে, একটু সোজা করে পরিষ্কার করে দেই, নিরাপত্তাও হবে, দেখতেও ভালো লাগবে। আমি আস্তে আস্তে পরিষ্কার করি, তারপরে দেখা যাক কিরকম পরিষ্কার হয়। এই যে রান্নাঘরের সাইড পরিষ্কার করে দেওয়া হয়েছে, পশ্চিম সাইড। ভিতরে যে ময়লা আবর্জনা ছিল ওগুলো সরিয়ে দিছি। এখন যাব, জালটা উঠাবো, জাল ধুবো, নতুন জাল যেটা আনছি ওটা আবার জলে বাঁধবো, তারপরে রান্না বান্না।
আজকে অনেক কাজে ঝামেলা গেল, তো সবশেষে রান্না করতে বসছি। আজকে বেশি কিছু রান্না করবো না, পুঁই শাক পাতার বড়া আর হচ্ছে বেগুন আলু দিয়ে সয়াবিন তরকারি রান্না করবো। মাছ খুব কম পড়ছে, জাল টাল ধুয়ে দিলাম, নতুন করে আবার জাল পাচ্ছি, দেখা যাক কালকে কিরকম মাছ পড়ে। ভাত বসে দিয়েছি, ভাত প্রায় হয়ে আসলো আর কি, ফাঁকে একটু স্নান টান করে নিলাম, এখন রান্না করব। সয়াবিন ভিজাইছি, সয়াবিন দিতে হবে, সবজিটা ফাঁকে কেটে ফেলি আর কি। আজকে এখনো বৃষ্টির কোনোই নাই, মনে হয় ভালোই যাবে দিনটা। প্রতিদিনই বৃষ্টি হয় কম বেশি, কিন্তু আজকে রাতেও ভালো গেছে, দিনও ভালোই যাচ্ছে। তো প্রথমে ভেজে নেই, পুঁই শাক পাতার বড়া ভাজি। ভাত তো হয়ে গেছে, বড়াটা খুব ভালো লাগে। বড়া হয়ে গেছে, এখন দেবো সয়াবিন। সয়াবিন ভাজি হয়ে গেছে, আলু ভেজে রাখছি, ভেজে রাখলাম, পরে তরকারিতে দিব। ঝোল দিয়ে দেই তরকারিতে। জিরে গরম মশলা দিয়ে দেই, সয়াবিন দিয়ে দিই, তরকারি হয়ে গেছে, তরকারি এখন নামাবো। আজকে রান্না পুঁই শাক পাতার বড়া, আর হচ্ছে সয়াবিন, গোটা সয়াবিন একটা তরকারি, আর মসুর ডাল আছে। ডাল একটু বেশি করে রান্না করি, ফ্রিজে রেখে দেই যাতে দুদিন খাওয়া যায়। বড়া করি বাবার জন্য। পুঁই শাক পাতার বড়াটা ভালো লাগে। মাছ 1 তারিখ
সাহাবাড়িতে কলিকাতার দল গান হইতো গণসেবারা সাপারা আরবি সার্বি তো যাত্রা গান শুনে গেছি আমি মদন দা পরেশ দা সতীশ দা শান্তি এরকম 8-10টি গেছি আবার গেতে সময় দেখলাম আমরা গেছি এখন কোনো বানা টানা কোনো কিছু দেয় নাই এটা সব দিয়ে গিয়ে রাত্রি প্রায় 3:30-4টা বাজছে ওই টাকা বুঝাতে আর কি রাত শেষের দিকে অসম্ভব আছে দেখি বানা দিয়া না পয়সা দিছে না মধ্যে একেবারে বুঝাই গেছে গা বোয়ার পয়সা আমিও 2টা নইলাম পরেশদাও 2টা নইল সতীশদা একেবারে উনি করলো কি সতীশদা মদন দা চা দইলে মিশিয়ে তারপরে এইসব পাশাইতে ওরা জাগার না বেশি আমাকে বলতে আমরা গাল দিয়ে আইলাম চাদর নিয়ে খালি বেশি আশা করি খালি চাদরটা নিয়েছিস তারপরের দিন আবার সকালে গিয়ে তারপর 2টা পাইছিলাম এত মাছ আসা এই মাছ কোথায় গেল মাছের মানে কি কমুয়া যে জাল পাচ্ছি হলো 1 ঘন্টা পর মাছ দিলে মাছ খাই সারা যাবো না 24 ঘন্টার মধ্যে তরকারি মাছে আর মাছই নাই কেমন খাইতো আচ্ছা মারেই খালি মানুষে মারে শিয়ালে খায় সাপে খায় শিয়াল আর সাপে কয়টা খায় মনে করো পুকুরের লোক আগে তো পুকুর শেষ না এখন মেশিন দিয়ে সব পুকুর আছে আবার কীটনাশক ব্যবহার করার জন্য মনে করো যে মাছ মরে যায় আবার যে যে খালি চাই আগে চাই আসছিল না চাইছিল না আগে খালি মাছি যায় কড়া জাল দিত নালে নালে কড়া জাল দিত আর পুকুরে তো জাল ফেলে মাছ এখন মেশিন দিয়ে পুকুরে একবার শুধু আনা যায় মাছটা কোন জায়গা থেকে রাখবো ভাড়া দিয়ে তো ভালোই খাইলাম আর তাই কথা না করতে কিনা আর পশ্চিমবঙ্গের বাজার পশ্চিম পাশে পুকুরে এটা সূত্র পাকার আছে তখন তো বাঁধানো ছিল না আর কি এই মাস পর্যন্ত 34 মাস মাছ খাওয়া হয়ে গেছে গা উঠাই মারি দেয় ওনারা মাছ নেই আর কি নাই যেটা করছে কি আগদের মাছ গেছে তার কাছে 50 টাকা বেশি ওরা 6-7 দিয়েছে মুসাকি ফালিয়া ফাঁকা দিয়েছে যাকে বলে মাছ চাপ দিয়ে রাখছে তাদের তারপরে জালটাই নাই না দেখি না এই মাছ একেবারে তখন বলছে যে কি কি মাছ উঠলো তখন ধরুন মাগুর কই জিওল বড় বড় একটা খালি যাকে খালি বুঝাই যেটা টান দেয় খালি বুঝাই তোমাকে ওরা কয় কি বেচা ঠকা আছে তখন এক মাঝে কয় কি আমাকে 10 টাকা লাভ দাও
তোমাকে মাছ মাইরাও দেবো, আমার খালি 10 টাকা লাভ দিবে, তুই চার দেরি করবো না। বাচ্চা ওর কাছে 60 টাকা নিয়ে গিয়ে কালী বাবু কথা দিচ্ছে, না দিতে পারে না, দিল। তখন তো যে কইছে না তাহলে মারবার নিয়ে যাই, করবার নিয়ে অন্যান্য এরা হ্যাঁ অন্যান্য মাঝে সাবাস একটু, তারপরে হ্যাঁ মোটামুটি মিল $10 করলো, দাদা করে আমি কিছু করি আর ব্যাপার। আর তো রাত্রে আমাকে বাড়িতে আবার দূর নেবে, মধু খাইছে বেঁচে গেল। দাদা যাই গেল যে ওই যে কাছে যাও, মধু খাই কাছে গেল, মধু খাওয়ার পরে আমাকে ডাক দিল, বলে কি করাম দেব। তার সাথে চুক্ত হলো যে আমাকে মাছ মুখের দিন সে মাছ নাকবো, সব মাছ তোমাকে জানাবো, ওটা করে তাই দেবো, তাছাড়া আরো কিছু দেখতাম না। আমাকে আমরা তো এটা ব্যবসা করি না, দেখ ওই মাছ মুখে দিন আমাকে যে মাছ নাকবো এই মাছটি জানাবো। বিশ্বাস করবি না, এটা কোনো ঘুমে দাঁড়ি না, ওরা 1 লাঠি মাছ দিচ্ছে। মাছগুলো আপনার খাইছি আগে খাওয়ার পরে তো মাছ পরে দেখালে বলে ঘর মনে আছে তো, পরে পুটালে খালে পুটালে মাছ দিয়া আমি বেড়ে রাখাই নিতাম। বিকালটা বেশ ভালোই, সারাদিনই ভালো গেছে। আশ্বিন মাস চলছে, পূজার আমাজন একটা চলে আসছে। তত সময় আপনারা আমাদের সাথে ধৈর্য ধরে আসছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।